সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা এই ছোট্ট ছোট্ট মৌরলা মাছগুলো ছাড়াচ্ছে। বলে নাকি ছোট মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে। চোখের এই কম জ্যোতি নিয়ে চারিদিকে যা দেখছি, জানি না এবার জ্যোতি বাড়লে কি কি আর দেখতে হবে। তারপরে নিজের ব্রেকফাস্টের জন্য একটা ডিম ভেজে নিয়ে বসে পড়লাম খেতে। আর এদিকে আজকে আমাদের রান্নার অনেক রকমের আইটেম হচ্ছিল। আমিও মায়ের হাতে হাতে একটু কাজ করার চেষ্টা করলাম, যতটা পেরেছি করে দিয়েছি। আর আজকে আমার মা এই যে উচ্ছে আর আলু ভাজাটা করেছে, সেটা অবশ্য আমাদের গাছেরই উচ্ছে, না কোনো গাছে চারা টারা বসায়নি, নিজের থেকে হয়ে উঠেছিল, কিন্তু প্রচুর সবজি দিয়েছে। আর তারপরে দুপুরে ভাত টাত খেয়ে নিয়ে, যেহেতু সামনে বাঙালির 13 পার্বণের মধ্যে অন্যতম পার্বণ সরস্বতী পুজো আসছে, শাড়ি ঠিক করতে বসে গেছে এখন থেকে। সোমবার থেকে তো আবার কলেজ শুরু হয়ে যাবে, আর সময় আমি পাবো না। এবার শাড়ি ঠিক হয়ে গেছে তো ব্লাউজ তো চুজ করতেই হবে। সব যখন হয়ে গেল, কানেরটা বাদ যায় কেন? আমি তো প্রচন্ড এটা নিয়ে কনফিউজ যে অক্সিডাইজ জুয়েলারি পরবো নাকি গোল্ডেন, বিকজ অক্সিডাইজের অনেক রকম ভ্যারাইটিস আছে, বাট গোল্ডেনের অত নেই আমার কাছে ভ্যারাইটিস। আর এই হলো আমার সমস্ত জুয়েলারি কালেকশন। অনেক খোঁজাখুঁজির পর এই দুটো কানের আমি চুজ করেছি, জানি না কোনটা পরবো। খুব ইচ্ছা আছে সরস্বতী পূজায় দু রকমের লুক ক্রিয়েট করি, যেটা একে অপরের থেকে একদম আলাদা হবে। আর সন্ধ্যেবেলা আমার চুনোপুটিরা পড়তে এলে তাদেরকে নিয়ে সরস্বতী পুজোর প্যান্ডেল নিয়ে আমি একটু ডিসকাশন করলাম, কারণ ডেকোরেশনটা প্রত্যেক বছর আমাদেরকেই করতে হয়। আর রাত্রেবেলা আমার একটু হুজুক উঠেছিল নেল পলিশ পরা। প্রত্যেকবারে নিউড কালার পরে পরে আর ভালো লাগছিল না, সেই কারণে এইবারে একটা মেরুন কালার চুজ করলাম, কিন্তু পরার সঙ্গে সঙ্গেই এত অপছন্দ হলো, তুলে দিই। আর এখন আমার নখগুলোর হালত দেখো, কিন্তু আমি বিশ্বাস করি ট্রাস্ট অন দি প্রসেস। তারপরে আবার একটা নিউড কালার চুজ করে ভাবলাম এইটাই অ্যাপ্লাই করব, যা হওয়ার হবে। আর আউটকামটা তো তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর লাগছে। ব্যাস, ভিডিওটি আজকের মতো এখানেই ইতি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।